আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডের ২-৩টি সেটিংস আমরা শেয়ার করব, যেটি অধিকাংশ লোকই জানে না। আপনারা আজকের ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে চলেছেন, তাই অবশ্যই আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন তারা চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তার মধ্যে আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা কিন্তু যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন, আমরা কিন্তু ডাটা এন্ট্রি কপি পেস্ট জব করে কিভাবে আর্নিং করা যায়, তারপরে ট্রান্সলেটর জব করে কিভাবে আর্নিং করা যায়, পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে, কিওয়ার্ড রিসার্চ করে, ইমেল সিগনেচার তৈরি করে কিভাবে আউট অফ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের ভিতরে কিভাবে ভালো পরিমাণ রেভিনিউ প্রতি মাসে আর্ন করা যায়, এ নিয়ে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি। তো আপনারা যারা নতুন দর্শক আছেন তারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে বেসিক একটা ধারণা নিতে পারবেন কিভাবে অনলাইনে থেকে ইনকাম করা যায়। আমরা কিন্তু অনলাইন ইনকাম গাইড রিলেটেড ভিডিও দিয়ে থাকি, তাই চাইলে আপনারা ভিডিওগুলো উপভোগ করতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। তো চলুন আজকে মূল টপিকে চলে যাই। তার আগে একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন এরকম টেকনোলজিক্যাল ইন্টারেস্টিং উপকারী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা বিস্তারিত দেখিয়ে দিই। তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে। তো আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদের 3টা সেটিংস কাজে রয়েছে। আমি 3টা সেটিংসে একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দেব, তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, স্কিপ না করে। তো আপনারা এখান থেকে কি করবেন, উপরে যে সেটিংস আইকন দেখতে পারতেছেন সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখানে হচ্ছে 2-3টা অপশন রয়েছে যেগুলো অনেকে যে জানে না, তো আমরা এখান থেকে দেখাবো। তো এখান থেকে প্রথম যেটা রয়েছে ব্লক হ্যারেজিং কলস, তো আপনারা প্রথমে এটাতে যাবেন। তো এটাতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আমার অলরেডি 2টা নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে। তো অনেকে কিন্তু কিভাবে ব্লক করতে হয় সেটা জানেন না। তো আপনারা জাস্ট কী করবেন, ব্লক করার জন্য আপনারা চাইলে যে এখান থেকে বল অল আনফ্যামিলিয়ার যে ইনকামিং কলস, এটা হচ্ছে আপনারা টিক মার্ক দিয়ে রাখতে পারেন। এবং যদি আপনাদের অপ্রয়োজনীয় কোনো কল আসে আননোন পারসন, তাহলে এটা টিক মার্ক দিয়ে রাখলে আপনার অটোমেটিকলি সেই নাম্বার ব্লক হয়ে যাবে। এরপরে আপনারা যদি এখানে যদি আপনারা দ্বিতীয় সিমেও চাইলে এটা করতে পারবেন। তো এই ছিল একটা সেটিংস। তারপর দ্বিতীয় সেটিংসটা হচ্ছে আপনার যে রেকর্ড যে সেটিংসটা রয়েছে, আপনার এই যে রেকর্ড সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের দেখা গেছে আপনারা কিন্তু এখানে চাইলে আপনার যে ফোনে কারোর সাথে কথা বলেন, এটা কিন্তু এখানে 3টা অপশন রয়েছে। এটা যদি রেকর্ড অল কল অটোমেটিকলি এটা টিক মার্ক দিয়ে রাখেন, তাহলে সবগুলা কল আপনি যাদের সাথে কথা বলেন সবগুলা কল কিন্তু অটো রেকর্ড হবে। এবং এখান থেকে ডোন্ট রেকর্ড দিলে আপনার কোনো রেকর্ডই হবে না। আর নিচেটা দিলে আপনি কাস্টমভাবে কোনো একটা নির্দিষ্ট একটা নাম্বারে আপনি চাইলে রেকর্ডটা অন করে রাখতে পারবেন। তাহলে এক্ষেত্রে আপনি তার সাথে কথা বলার সময় আপনার তার কল রেকর্ড আপনার ফোনে সেভ হয়ে যাবে। এবং সর্বশেষ যেটা রয়েছে এখানে একটা অপশন দেখতে পারতেছেন, পাওয়ার বাটন ইন্ডস কল। এটা হচ্ছে কি, আপনারা ধরেন অনেকের সময় আমরা যাদের কারোর সাথে কথা বলার সময় অনেক সময় আমাদের পাওয়ার বাটনে চাপ লেগে কলটা কেটে যায়। আমরা যদি এই সেটিংসটা অন করে রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুবই খারাপ হবে যে আমরা যদি কারোর সাথে কথা বলা অবস্থায় ভুলবশত আমাদের আঙ্গুলে চাপটা যদি প্রেস পড়ে যায় পাওয়ার বাটনে, তাহলে কিন্তু কলটা কেটে যাবে। তো আশা করি আপনারা এভাবে এই 3টা সেটিংসের কাজ বুঝতে পারছেন, করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।